আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় ভাইরা, আমরা ধরে নিচ্ছি যে আপনি পিএইচপি পারেন, পিএইচপি ওপি পারেন অ্যান্ড মাইএসকিউএল পারেন এবং জাভাস্ক্রিপ্ট পারেন। তো যারা পারেন না তাদের জন্য এই লেসন না। তারা এই লেসনগুলো এই সিরিজটা শুরু করবেন না। এই লেসন বাই সিরিজ শুরু করার পূর্বেই এই লারাভেল সেশন শুরু করার পূর্বে আপনাকে পিএইচপির উপরে মিড লেভেল দক্ষতা থাকতে হবে, ওপি খুব ভালো করে জানতে হবে, অ্যান্ড জাভাস্ক্রিপ্ট জানতে হবে, অ্যান্ড মাইএসকিউএল জানতে হবে। মিনিমাম পিএইচপি মাইএসকিউএল দিয়ে একটা ক্রুড অপারেশন আপনাকে জানতে হবে, অ্যান্ড ওপির প্রত্যেকটা মেকানিজম আপনাকে জানতে হবে। তো আমি ধরে নিচ্ছি আপনি এগুলো জানেন। তো পিএইচপি শুরু করার জন্য আমরা লারাভেল শুরু করার জন্য আমরা স্বভাবত পিএইচপির জন্য আমরা জ্যাম চ্যাপ্টারটি রান করে নিব। রান করলাম। এখন যদি আমি লারাভেল ইনস্টল দিতে চাই, একদম কথা কম বলে অনেক ব্যাখ্যা বলা যায়, ব্যাখ্যা ট্যাখ্যা না যেয়ে আমি শুরু করব লারাভেল ইনস্টলেশন দিব, এবং ইনস্টলেশন দিতে দিতে লারাভেলের যে মেইন ফিচার সেই ফিচারগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। তো লারাভেল ইনস্টল দেওয়ার জন্য আমরা আমাদের যেখানে ওম সফটওয়্যারটি থাকে বা জ্যাম সফটওয়্যারটি থাকে, যেখানে আসলে আমার লোকাল ড্রাইভের সার্ভারটি অ্যাক্টিভ করা আছে, সেখানে যাব। আমি এইচটিডক্সের ভিতরে চলে গেলাম। এবার এইখানে আমরা চাইলে এই জিনিসটা এরকম করে ভিসি দিয়ে রান করতে পারি, ভিজুয়াল কম্পোজার দিয়ে। এখান থেকে এর কমান্ড মোড, এর টার্মিনাল মোডটাকে করে করে আমরা করতে পারি। ওকে, এখন যে ব্যক্তির ভিসি নাই তার জন্য কোন কষ্ট হয়ে যাবে, বা অন্য কোনো যে 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 এডিটর সে ইউজ করতে চাচ্ছে, যে এডিটরে কমান্ড মোডটা নাই, তো তার জন্য ভিডিওটা একটু প্রবলেম হয়ে যাবে। কিন্তু সর্বজনীন সবাই লেসনটা কাজ করতে পারে, সেজন্যই আমি মাঝে মাঝে একদম নর্মাল কিছু বিষয় ইউজ করব। সে বিষয়ে আপনারা একটু নেগেটিভ না নিয়ে পজিটিভ নেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ। তো এখানে এসে এই ইউআরএলটা সিলেক্ট করব। কি করব? সিলেক্ট করে সিলেক্ট থাকা অবস্থায় সিএমডি মোডটা ক্লিক করব। দেন আমার কমান্ড মোডটা রান হয়ে যাবে, এবং কোথায় রান হয়ে গেল? আমার জ্যাম সফটওয়্যার। ফাইন। তো লারাভেল সেটআপ দেওয়ার আগে আমাকে অবশ্যই কম্পোজার, পিএইচপির জন্য কম্পোজারটা সেটআপ দিয়ে নিতে হবে। তো যেহেতু আমার কম্পোজারটা সেটআপ দেওয়া আছে, আপনাকে সেটআপ দিতে হবে, যেহেতু আপনার নেই। তাহলে সেটআপটা কিভাবে দিবেন? গেট কম্পোজার এই ওয়েবসাইটে চলে যেতে হবে, getcomposer.org। ডাউনলোড বাটনে ক্লিক করতে পারেন, অথবা মেইন ইউআরএলে যেতে পারেন। এখান থেকে ডাউনলোড নামে বাটনে ক্লিক করতে হবে। তো ডাউনলোড নামে বাটনে ক্লিক করার পরে এই যে কম্পোজার run.exe এই ফাইলটাতে ক্লিক করবেন। ক্লিক করলে একটা কম্পোজার, একটা সেটআপ ফাইল এখানে ডাউনলোড হবে। অলরেডি আমার এখানে আরও 2টা ডাউনলোড আছে, 3 নম্বরে ডাউনলোড হচ্ছে। হোক। এখন এটা ডাউনলোড যখন হয়ে যাবে, একদম ফিনিশ, সেটআপ মানে নেক্সট ফিনিশ। এখন আমরা এটা কি করব? ওপেন করব। যেহেতু আমরা সেটআপ দেওয়া আছে, তবু আপনাদের একটু জাস্ট দেখাই দিতে চাই। এই যে ইয়েস দিব, এই যে সেটআপ যেভাবে করতে হয় সেভাবে আমরা এইখানে চলে আসবে। দেখেন, এখানে একটু বুঝে নিতে হবে যে এই প্যাথটাতে আসছে কিনা, জ্যাম php.exe এই ফোল্ডারটা আসছে কিনা। যদি না এসে থাকে, কারণ কারো অনেকের সি ড্রাইভে থাকলে সাথে সাথে পেয়ে নেবে। যদি জ্যাম সফটওয়্যারটি অন্য ড্রাইভে থাকে, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনাকে দেখেন, খেয়াল করেন, এই প্যাথটা চিনাই দিতে হবে। জ্যাম ফোল্ডারের ভিতরে যেতে হবে, যাবেন, পিএইচপিতে যাবেন, .exe যাবেন। কিভাবে? সে মনে করেন আপনার অন্য ড্রাইভে আছে, অন্য ড্রাইভে গেলাম। আপনি এখান থেকে জ্যামের ভিতরে যাবেন, এর ভিতর থেকে পিএইচপি নামে ফোল্ডারে যাবেন, পিএইচপি থেকে php.exe ফোল্ডারে যাবেন, php.exe। এইটাকে ওপেন করে দিলে এই প্যাথটা চলে আসবে। এরপরে নেক্সট দেন ফিনিশ। তো আমি নেক্সটে যাবো না, যেহেতু আমার এটা সেটআপ দেওয়া আছে। দ্যাটস ইট। এটা ইনস্টল দিয়ে নিছি, ইনস্টল দেওয়া হলো। এরপরে চলে আসতে হবে হলো কোথায়? এই কমান্ড মোডে। এই কমান্ড মোডটা কীভাবে আনবো? আমি আমার সি ড্রাইভে চলে যাব, যেখানে জ্যামটা আছে, এইচটিডক্সের ভিতরে যাব, এটাকে সিলেক্ট করব। কি করব? সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে অলরেডি এখানে ইন্টার এখানে চলে আসছে। তো ফাইন, এইটাকে
যেহেতু আগে সিলেক্ট করা ছিল, দেন ইন্টার দিলে কমান্ড মোডটা রান হয়ে গেল। মানে ইন্টার দিলে না, বিষয়টা হচ্ছে এরকম, আমরা এখানে ছিলাম তো এই জন্য আর কি ওটা কাজ করছে। htdocs-এ আসবো, দেন সিলেক্ট করব। htdocs-এর ভিতরে এসে কি করব, সিলেক্ট করব। সিলেক্ট থাকা অবস্থায় cmd দেন ইন্টার। এখানে খেয়াল করব যে আমি এই আমার জ্যাম এবং htdocs এই রুটে আসতে পারছে কি না। এরপরে যেহেতু কম্পোজারের মাধ্যমে লারাভেলটা সেট আপ দিব, লারাভেলের লেটেস্ট ভার্সনটা সেট আপ দিব, তাহলে লিখব compo কম্পোজার স্পেস কি করব, একটা প্রজেক্ট ক্রিয়েট করব, তাহলে লিখব create -pr প্রজেক্ট। এরপরে একটা কমান্ড লিখতে হবে prefer -dist স্পেস। এরপরে লারাভেলের রিপোজিটরি লিখতে হবে laravel অবলিক laravel। এরপরে আমি যে নামে প্রজেক্টটি তৈরি করতে চাচ্ছি সে বেস্ট আইটি MAMUR মামুরজুর, এই নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি আমার সি ড্রাইভের ভিতরে। তাহলে কি লিখবো, কম্পোজার ক্রিয়েট -প্রজেক্ট, স্পেলিং ভুল করা যাবে না, $prefer -dist স্পেস দেন laravel অবলিক laravel। এরপরে আমরা যে নামে প্রজেক্টটি তৈরি করতে চাচ্ছি সেই প্রজেক্টের নাম আমি দিলাম বেস্ট আইটি মামুরজুর, দেন ইন্টার। যদি কম্পোজার সেট আপ দেওয়া থাকে, সব কিছু ঠিক থাকে, তাহলে সুন্দর করে সেই ইনস্টলেশন শুরু হবে। তো ভার্সন 9 ভার্সন কিন্তু ইনস্টল হওয়া শুরু করছে। ওকে, এখন যদি আপনি এর আগের ভার্সনটি ইনস্টল দিতে চান, বা আমরা যদি আমাদের প্রয়োজনে চাই, আমি কিন্তু 4.2-তে কাজ করেছি, 5 পয়েন্টে কাজ করেছি। এরপরে একদম সর্বশেষ প্রথম ভার্সন লারাভেল প্রথম যখন আসে তখন থেকে কিন্তু এর সাথে কাজ করি আমি। তো এখন আমার প্রজেক্টটা বা আমি একটা যে কোনোভাবে আমার প্রয়োজন হতে পারে আগের কোনো ভার্সনে আমি কাজ করতে চাই, বা আগের কোনো ভার্সনে আমি ইনস্টল দিব। সেই জিনিসটা আমি কিভাবে দিব, সেই জিনিসটা দেওয়ার জন্য অবশ্যই প্রত্যেকটা ভার্সনের জন্য পিএইচপির কততম ভার্সন, পিএইচপির কত পিএইচপি লাগবে এটা স্পেসিফিক বলা থাকে। তো সেই বিষয়টাকে চেক করে নিতে হবে যে পিএইচপির সেই ভার্সনটা আমার কম্পিউটারে আছে কিনা। তো পিএইচপির আমার কম্পিউটারে আছে কিনা এই ভার্সনটা কীভাবে আমরা চেক করি, চেক করার জন্য আমরা জানি, তবু একটু দেখাই দেই। লোকাল হোস্ট ক্লিক করে পিএইচপি ইনফো এখানে ক্লিক করলে পিএইচপি ভার্সন এখান থেকে চেক করে নিতে পারবো। ওকে, যদি আমার ভার্সনের ভিতর থাকে, আমার যে ভার্সন আছে এবং সেই লারাভেলের সেই ভার্সনে যেতে চাচ্ছি যদি ঠিক থাকে, আর কম্পোজার যদি সেট আপ দেওয়া থাকে, তাহলে কিভাবে লিখতে হবে, তাহলে লিখতে হবে ঠিক একইভাবে কিন্তু একটু ব্যতিক্রম, compo কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট prefer -dist অবলিক laravel। ওকে, এরপরে এসে ইকুয়াল দিয়ে ভার্সনটা লিখে দিতে হবে। সে যদি আমি 8 ভার্সন চাই তাহলে আমাকে লিখতে হবে এরকম একটা চিহ্ন দিতে হবে, 6 শিফট চেপে 6 8 ডট স্টার। ভার্সনটা লিখতে হবে, এখানে ভার্সনটা লিখে দিতে হবে, দ্যাটস ইট। তো এখন এই ভার্সন আমি লিখে দিলাম, যেহেতু আমরা লেটেস্ট ভার্সন নিয়ে সব সময় কাজ করব, তো যদি প্রয়োজন হয় তাহলে এইভাবে করব, বলে দিলাম ইকুয়াল ভার্সন দেন তারপরে হবে প্রজেক্ট নেম দ্যাটস ইট। তাহলে আমি বর্তমান ভার্সনটি এবং প্রিভিয়াস ভার্সনটি ইনস্টল দেওয়ার প্রসেস জানতে পারলাম বা শিখতে পারলাম। অলরেডি বর্তমান প্রসেসটি আমি ইনস্টল দিয়ে ফেলেছি। তার আগে একটু জেনে নেই যে আসলে আমি এই লারাভেলটা আসলে সেট আপ হয়ে গেছে, আমার কম সময় লাগছে। তো নেক্সট পার্টে আমরা দেখব লারাভেলের মেইন ফিচার, লারাভেল কী কী ফিচারগুলো নিয়ে কাজ করবে। যেহেতু লারাভেল সেট আপ দিয়ে ফেলছি,
অবশ্যই আমাদেরকে একটু ফিচার সম্বন্ধে জেনে নেওয়া দরকার। তো ভালো থাকবেন। অবশ্যই আপনি আপনার পিসিতে এইরকম করে মিনিমাম 3টা লারাভেল সেট আপ দেবেন। কটা দেবেন? 3টা প্রজেক্ট নামে 3টা সেট আপ দেবেন। হয়ে গেল আর একবার দিবেন। প্রথম দিকে ভুল আসতেই পারে, ভুল হতেই পারে। কোথায় ভুল হবে? এই যেখানে লিখতেছেন এখানে স্পেলিং ভুল হতে পারে, অথবা এই পিএসপি ভার্সনটা আপনার কম্পিউটারের সাথে কনফ্লিক্ট না থাকতে পারে, অথবা এই কম্পোজারটা ইনস্টল দেওয়া না থাকতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।